পিআর পদ্ধতি কি? নারকেল তেল না সাবানের মতো শরীরে দেয়? প্রশ্ন রিজভির। ভোট কেন্দ্র বাক্স দখলের নিয়োগ যারা করেছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে, বললেন সিইসি। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, 4 বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পিআর পদ্ধতি কি? নারকেল তেল না সাবানের মতো শরীরে দেয়? প্রশ্ন রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছে, পিআর পদ্ধতি মানে আনুপাতিক হারে নির্বাচন, অনেকটা ওই রকম। দু একটি দল সহ ধর্ম নিয়ে রাজনীতি করার দল পিআরের কথা বলছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পেছানোর কথাও বলেন। রুহুল কবির বলেন, এখন হঠাৎ করে কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কি? কোনো জনগণ বলতে পারবে এটি কি নারিকেল তেলের মতো যে মাথায় মাখে, না সাবানের মতো যে শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটার কোনো দৃষ্টান্ত নেই, এটা তো কখনো ব্যবহার করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, হঠাৎ করে দু একটি রাজনৈতিক দল এটি বলছে। যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেন তারাও বলছেন। আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। যে ভালো মানুষ, সুখে দুঃখে আনন্দে বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশে থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবেন। কিন্তু পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নেই। এরকম চললে অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা, রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির বলেন, কোনো দখলবাজ, যাদের দখলে মেয়েরা ভয় পায়, যারা অন্যের জমি সম্পদ কেড়ে নেয়, কোনো টেন্ডারবাজ, কোনো গুন্ডাপান্ডা, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না। ভোট কেন্দ্র বাক্স দখলের নিয়োগ যারা করেছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে, বললেন সিইসি। যারা ভোট কেন্দ্র দখল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। বিগত নির্বাচনগুলোতে ভোট জালিয়াতিতে জড়িত নির্বাচন কর্মকর্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভাই, আমার তো 5,700 কর্মকর্তা, কোথায় পাঠিয়ে দেব এদের? তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল, তাদের তো অবশ্যই দায়িত্বে রাখবো না। তিনি বলেন, আপনারা যতটুকু চিন্তা করছেন তার চেয়ে বেশি সজাগ আছি আমরা। আমি বিশ্বাস করি, কর্তার ইচ্ছায় কীর্তন করে তো তারা দেখেছে কর্তা কোন দিকে যায়। আমাদের অফিসাররা জানে যে এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। আগে করেছে, যেহেতু আগের নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগের সরকার চেয়েছে। আমাদের তো সেরকম কোনো সমস্যা নেই। অন্তর্বর্তী সরকার হুকুম মতো কাজ করাতে চাইলে চেয়ার থাকবে না বলেও মন্তব্য করেছেন সিইসি নাসির উদ্দিন। বর্তমান সরকারের অবস্থা কি এমন প্রশ্নে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, এই সরকার তো এই পর্যন্ত চায়নি, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চায় তার হুকুম মতো কাজ করাতে, আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা, সেই গ্যারান্টি আমি দিতে পারি। যারা ভোট কেন্দ্র দখল করতে চায় তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, ভোট বাক্স দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। আপনারা এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থেকে থাকে, দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার, ইনশাল্লাহ। তিনি বলেন, দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করবে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করব, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমরা সেভাবেই কাজ করছি, প্রত্যেক অফিসারকে সেভাবে নির্দেশনা দিচ্ছি। আগে যে ধরনের হুকুম যেত, আমাদের হুকুম যাবে আজ পার ল, আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল। একদম নিরপেক্ষভাবে যাতে আমাদের অফিসাররা কাজ করেন, সেই নির্দেশনা থাকবে। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না, অন্যায় কোনো আবদার আমরা কারো কাছ থেকে শুনবো না। অবৈধ অস্ত্রধারীদেরও হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান প্রক্রিয়া, অভিযান এখনও চলছে, ভোটের আগে জোরে সোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে। তিনি বলেন, আমরা এবার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। আগে যে স্ট্রাইকিং ফোর্স ছিল উইদাউট স্ট্রাইক,
প্রয়োজনের সময় নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স। আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি যে দে আর নেভার স্ট্রাইক দেখানোর জন্য করেছে, কিন্তু এবার স্ট্রাইক করা হবে। আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার ভেতরে অন্তর্ভুক্ত হয় সেই উদ্যোগ নিয়েছি। সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড সবাইকে আমরা ইনভলভ করব। সব বাহিনী সম্পৃক্ত থাকবে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুরো আসনেরই ভোট বাতিলের সিদ্ধান্ত হবে জানিয়ে সিসি বলেন, আপনারা তো জানেন যে পুরো আসনের ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেব যদি অনিয়ম দেখি। যদি দেখি কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পুরো আসনের ভোট ক্যান্সেল করে দেব। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি, যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে এবং পেশাগত দক্ষতার সাথে আমরা এটা মোকাবেলা করব। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উইল নট বি আ প্রবলেম। সরকার এই ক্ষেত্রে খুব সজাগ আছে। সরকারের যে সমস্ত এজেন্সি ও বিভাগ ইলেকশনের সঙ্গে জড়িত থাকবে, মাননীয় প্রধান উপদেষ্টা তাদের সমস্ত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিরলস কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য। ভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দেবে। আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মঙ্গল চায়। এন্ড অফ দ্য ডে আমাদের দলগুলো একটা অবস্থানে আসবে। আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। বিচারের রায় কি আসে সেটা আমাদের দেখতে হবে। সেই পর্যন্ত তো তারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, 4 বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী 25 আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে 95 মিলিমিটার। আজ ভোর 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 88%। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।